হ্যালো এভরিওয়ান, কাঁচালঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে বানাবো ঠেকুয়া। লক্ষ্মী পুজো যেমন নাড়ু ছাড়া অসম্পূর্ণ, তেমনই ছট পুজো কিন্তু ঠেকুয়া ছাড়া অসম্পূর্ণ। সামনেই আসছে ছট পুজো, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ঠেকুয়ার রেসিপি। বাঙালি হয়েও কিন্তু আমার ঠেকুয়া খেতে ভীষণ ভালো লাগে। ছট পুজো আসলেই আশেপাশে যদি কোনো বিহারি বন্ধু থাকে, তারা কিন্তু ঠেকুয়া দিলে খেতে দারুণ ভালো লাগে। ঠেকুয়া বানানো কিন্তু ভীষণ ইজি, আর ঠেকুয়া বানানোর জন্য যা যা লাগে সেগুলো কিন্তু মোটামুটি আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। চলুন প্রথমে শেয়ার করি ঠেকুয়া বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। ঠেকুয়া বানানোর জন্য আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হলো 1 কাপ আটা, নিয়েছি 1/2 কাপ ময়দা, নিয়েছি 1/3 কাপ নারকেল কোড়া, নিয়েছি 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি, নিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ ঘি, 1 টেবিলস্পুন ছোট এলাচি গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি এরকম কিছু ছাঁচ, যেটা ঠেকুয়া শেপ দেওয়ার জন্য আমি ব্যবহার করব। চলুন এবার ঠেকুয়াটা বানাতে শুরু করি। তার জন্য প্রথমেই একটা বড় পাত্রে আটা, ময়দা, সুজি, নারকেলের কোড়া আর 1 টিস্পুন ছোট এলাচি গুঁড়ো দিয়ে সবকিছু প্রথমে ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার দিলাম কিশমিশ। কিশমিশটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার ঠেকুয়াতে একটু কিশমিশ দিয়ে খেতে ভালো লাগে, তাই জন্য আমি ইউজ করছি একটুখানি কিশমিশ। এরপর দিলাম 4 টেবিলস্পুন মতো ঘি। ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি প্রথমে এই আটা, ময়দার সুজিটাকে মেখে নেব। অবশ্যই কিন্তু ঘি দিয়েই মাখবেন, তাহলে কিন্তু এটা খুব খাস্তা হবে। আর ঠেকুয়াটা কিন্তু অথেন্টিক ওয়েতে বানাতে গেলে সবসময় ঘি দিয়ে মাখবেন, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এরপর আমি দিয়ে দিলাম চিনিটা। আমি কিন্তু এরকম গোটা গোটা চিনি ইউজ করব, চিনির গুঁড়ো আমি ইউজ করব না। আপনারা যদি চিনির গুঁড়ো ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, তবে গোটা গোটা চিনি দিলে যখন আপনি ঠেকুয়াটা ভাজবেন তখন এই চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে যায়, সেটা মুখে পড়লে খেতে দারুণ লাগে, তাই জন্য আমি গোটা চিনিটাই ব্যবহার করব। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এটাকে মেখে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর তারই মাঝে আমি সামান্য একটুখানি গরম জল দিয়ে এটাকে মেখে নেব। এটাকে না 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে নেবেন। এবার পালা ঠেকুয়াটা শেপ দেবা। তার জন্য হাতে সামান্য ঘি নিলাম, আর ঘিটা একটুখানি ছাঁচেও মাখিয়ে নিলাম। দেখুন, ঠেকুয়া শেপ দেবার জন্য বাজারে ঠেকুয়া ছাঁচ বিক্রি হয় বা অনলাইনেও পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও কিনে নিতে পারেন। আমার মতন বাড়িতে যদি সন্দেশ বানানোর ছাঁচ থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই ছাঁচের উপর পরিমাণ মতো আমি আটা, ময়দা, সুজি মাখাটা নিয়ে হাতের সাহায্যে হালকা করে চাপ দিলেই রেডি হয়ে যাবে ঠেকুয়াটা। দেখুন এরকম দেখতে লাগছে। আপনারা যদি কোনো ছাঁচ ব্যবহার করতে না চান তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। ছাঁচ ছাড়া কিভাবে ঠেকুয়া বানাবেন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। হাতের তালুতে পরিমাণ মতন ওই আটা, ময়দা, সুজি মাখাটা নিয়ে হালকা হাতে একটু প্রেসার দেবো ওপর থেকে, একটু গোল মতো শেপ করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে একটু শেপ করে নিলেই ঠেকুয়াটা ভাজার জন্য কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এবার দেখুন, আমি আমার নিজের মতো করে নানা রকম শেপে ঠেকুয়াগুলো গড়ে নিলাম। এবার ঠেকুয়াটা ভেজে নেবার পালা। তার জন্য কড়াইতে সাদা তেল ও 1/2 কাপ মতো ঘি আমি গরম করে কেয়ারফুলি একটা একটা করে ঠেকুয়াটা আমি ছেড়ে দেব। ঠেকুয়াটা ছাড়ার পর অবশ্যই ফ্লেমটা লোতে করে দেবেন। লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট এপিট ওপিট করে ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে ঠেকুয়া। ঠিক দেখুন, এরকম যখন কালার আসবে তখন কিন্তু বুঝবেন ঠেকুয়াটা কিন্তু ওয়েল কুকড।
ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেলে আমি একটু টিস্যু পেপারে তুলে রাখবো এক্সেস তেল বা ঘিটা সোক করে নেবার জন্য। ছট পুজো স্পেশাল গরম গরম ঠেকুয়া কিন্তু একদম রেডি টু সার্ভ। দিস ইজ কমপ্লিটলি মাই ভার্সন অফ মেকিং ঠেকুয়া। আর আমি খুবই সিম্পল ওয়েতে বাড়িতে ঠেকুয়া বানাই, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের চ্যানেলে যারা ছট পুজো সেলিব্রেট করছেন তাদেরকে জানাই ছট পুজোর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি আপনাদের ছট পুজো আপনাদের পরিবারের সকলের সাথে খুব ভালো কাটবে। ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।